আপু ভাইয়ার আজকা আম বেগুনের ভর্তা বানামো। কাঁচা আম একটা 50 টাকা দা কিনে আনছি। আম বেগুনের ভর্তা দিয়ে পান্তা ভাত দিয়ে আজকে ইফতারি করবো। আসসালামু আলাইকুম আপু ভাইয়ার, আশা করি ভালো আছো, তোমরা ভালো থাকো, দোয়া করি। তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো, তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি, তো পুরো ভিডিওটি দেখামো। আম বেগুন পেঁয়াজ এগুলা সব ভাজি করছি, সেটাও দেখাবো। তো এই তো কাঁচা আম আমি তেলে ভাইজা না লইলে নরম হইব না। আম বেগুনের ভর্তাটা কিন্তু অনেক মজা, কিন্তু রসুন দিবা না, খুব মজা, বেশি জাল দিব না। বেরেস্তা পেঁয়াজ, বেগুন দিয়ে কাঁচা আমের ভর্তা তোমরা খাইয়া দেখো এইভাবে। আমি পানি ভাত খাবো, সন্ধ্যাবেলা আজকে ইফতারি করবো। আজকা রোজা গেলে অনেক কষ্ট যাইতেছে, প্রচন্ড রৌদ্র আজকা। মুখটা রেন্দা বেশি করে ফালা, পিতা লাগে গেল। দুই রকমের ভর্তা, আলুর ভর্তা, এটা হলো আম বেগুনের ভর্তা। শরবত বানাইলাম পাতিলার মধ্যে, মালটা চিপা লইলাম। আজকে পানি ভাত খামো আমরা ইফতারির সময়। ওই তো বউ পানি দিতেছে, রাত্রের ভাত এটি ছিল, থাকালা হন, এটা ভিজতে থাক। আজকে পান্তা ভাত খামো দুই রকমের ভর্তা দিয়া ইফতারির সময়। আজকে কি দা ইফতারি করবি? পান্তা ভাত দিয়া ভর্তা দিয়া বেগুন আমের ভর্তা, আম বেগুনের ভর্তা। আম বেগুনের ভর্তা দিয়া আজকে আমরা পান্তা দিয়ে ইফতারি করব। আম বেগুনের ভর্তা, আলুর ভর্তা, শরবতে একা আমি, বউ শরবত খায় না, মার। তা আজানের অপেক্ষা করতেছি আমরা। আজান দিয়ে দিব 5 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ এগুলা এখন টাইলা নিব, বেগুনটা টাইলা নিব। আগে ভর্তাটা দেখাই লইলাম এই কারণে, পেঁয়াজ মরিচ এগুলা না টানলে মজা লাগবে না। পেঁয়াজের বেরেস্তাটা করবো আর কি। বেরেস্তা না করলে কাঁচা পেঁয়াজ দা আমটা ভালো লাগবে না। বেগুনটাও টাইলা নিব, বেগুনটা কালা বেগুনটা টাইলা নিতেছি। 3 পিস মাত্র আম দিব, বেশি আম দিলে চুক্কায় খাওয়া যাবে না, কিন্তু 3 পিস আম। আর যারা টক বেশি পছন্দ করো তারা বেশি আম দিতে পারো, আমি 3 পিস দিছি। আর সাথে একটু আলুর চাপ ভাজি করব। এই তো এটা দিয়ে আজকে আমরা ইফতারি করব।